একটা কথা মনে পড়লো। কি বলো? চুল আঁচড়াতে আঁচড়াতে বলো। আগে মানে বিয়ের আগের কথা বলছি, তুমি আমাকে নিয়ে সব জায়গায় বেড়াতে নিয়ে যেতে, রেস্টুরেন্টে নিয়ে যেতে, শপিং মলে নিয়ে যেতে, সিনেমা দেখতে নিয়ে যেতে, এছাড়া তো এমনি ঘোরা তো আছেই। তা এখন আর বিয়ের পর কোথাও নিয়ে যাও না, শুনে এই বাড়ির মধ্যেই থাকো, কাজ করো আর ছেলে পড়াও, এই হচ্ছে জীবন, আর কোথাও নিয়ে যাও না তুমি। কেন গো, এরম কেন, কি হয়েছে? কেন বলবো? দেখো, এর উত্তরটা তুমি নিজেই দিতে পারবে। আমি আবার কি করে দিতে পারবো? তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আচ্ছা, তুমি কোনোদিন গ্রামে গেছো? গ্রামে? হ্যাঁ, গেছি তো। গ্রামে পুকুর থাকে, ডোবা থাকে, তারপর নদীও থাকে গ্রামের পাশ দিয়ে। তুমি গ্রামে গেলে দেখবে কি অনেক লোক ওই পুকুরে বা কিছুতে না ছিপ ফেলে বসে আছে মাছ ধরার জন্য। ধরে তো। হ্যাঁ, এবার ছিপের মধ্যে কি করে, একটা বড়শি থাকে, বড়শির মধ্যে না ওই যে মাছ যাদের ধরবে সেই মাছের প্রিয় খাবার ওখানে আটকানো থাকে, দিয়ে ওইটা ফেলে টোপ দিয়ে বসে থাকে। আর জলের ওপরে চার দেয়া বলে, ওটাও মাছের প্রিয় খাবার ছড়িয়ে দেওয়া থাকে। মাছ কি করবে, ওই খাবারের লোভে আসবে, এসে কি করবে, বড়শিটা দিয়ে খেতে যাবে আর আটকে যাবে মাছের গলা। তখন ও কি করবে, যে মাছ ধরছে ওটাকে টেনে তুলে নেবে বড়শিটা। বুঝা গেল? হ্যাঁ, তা এর সঙ্গে আবার এর কি সম্পর্ক হলো? কার সঙ্গে কার? একদম ঠিক সম্পর্ক। দেখো, বিয়ের আগে হ্যাঁ মানে মেয়েদেরকে পটানোর জন্য, তোলার জন্য তখন তাদের প্রিয় অনেক কিছু করা হয়, ঘোরানো, তারা যা ভালোবাসে সেইগুলো খাওয়া, এটা ওটা কিনে দেয়া, এই সব কিছু করা হয়। তারপর যেই সে মানে হাতে চলে এলো, অর্থাৎ প্রেমিকা থেকে বউ হয়ে গেল, বাড়িতে একবার তুলে ফেলা হলো। আর কি তাকে করা হয়, আচ্ছা যে মাছগুলোকে যখন তুলে নেয় ডাঙায়, তখন কি আর তাদের ভালো মন্দ খাওয়াতে দেখেছো কোনোদিন? খাওয়ায় না তো? না। তবে তাহলে পরে প্রেমিকা যখন বউ হয়ে গেল, একটা মেয়েকে যখন পটানো হয়ে গেল, তুলে ফেলা হয়ে গেল ঘরে, আর তার পেছনে খরচ করে লাভ কি, তাই না? যে বেকার তার পেছনে, যেমন মাছের পেছনে আর খরচ করে না, সেই জন্য আমি আর তোমার পেছনে খরচ করি না, আমার তো কাজ হয়ে গেছে। আচ্ছা, তবে তার মানে এটাই। দাঁড়াও, गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूंगा।